আখ মাড়াইয়ের কাজ চলছে ক্ষেতের পাশেই। কন্টেইনার ভরে সংগ্রহ করা হচ্ছে মাড়াই করা আখের রস। তারপর কাছেই রাখা বড় কড়াইয়ে সেই রস জাল দেওয়া হচ্ছে। আর এভাবেই তৈরি হয় সুস্বাদু আখের গুড়। গ্রাম বাংলার এই দৃশ্যের সাথে আমরা অনেকেই অপরিচিত। চলুন দেখে আসি কিভাবে প্রত্যন্ত গ্রামে তৈরি করা হয় আখের গুড়। মৌলভীবাজারের কুলাউড়ার মাদানগর গ্রামে নতুন ধান ঘরে উঠায় পিঠা পায়েস তৈরির ধুম লেগেছে। সেই সাথে বেড়েছে রসের গুড়ের চাহিদাও। রেনু মিয়ার দিন যাচ্ছে খুব ব্যস্ততায়। প্রতি কেজি রস ও গুড় যাচ্ছে 150 টাকায়। ক্রেতাদের অধিকাংশই স্থানীয়। ব্যবসা ভালো হওয়ায় তার মতো অন্য চাষিরাও খুশি। মাদানগর গ্রামে বহুকাল ধরে আখের চাষ চলছে। সেখানে জমির মাঝখানে কুলু নামের এক ধরনের যন্ত্র রাখা হয়। সেটি মূলত চাপ তৈরির মাধ্যমে রস বের করার একটি যন্ত্র। একটি শক্ত বাঁশের এক প্রান্তে কুলু বাঁধা থাকে, অন্য প্রান্তে ট্রাক্টর ব্যবহার করা হয় মাড়াইয়ের কাজে। ট্রাক্টর ঘুরছে আর যন্ত্রে দেওয়া আখ থেকে রস বেরোচ্ছে। ওই রস একটি পাত্রে জমা হয়। পাত্র ভরে গেলে পাশের চুলায় রাখা বড় কড়াইয়ে নিয়ে ফেলা হয়। চুলার আগুনে রস উত্তপ্ত হলে তৈরি হয় গুড়। মজার ব্যাপার হচ্ছে এই কাজে আলাদা করে জ্বালানির প্রয়োজন পড়ে না। আখের ছোবরাই জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এখন যে 8 টিন রস দিব এক কড়াইয়ের মাঝে, 1 টিন গুড় হইব, 8.5 টিন গুড় দিব, 1 টিন গুড় হইব। আমরা 3200 মালা বিক্রি হইব আর কি। তো আল্লাহ ইল্লে আমরা বালা কোনো অসুবিধা না, চিনি থাকি আমরা গুড় বালা। আর এবার কুকুরকে বেশি, আমার 3500 টিন বেশি, 2800 দিন একটা টিন। মানুষ সিলান ডাকি আইন, মুলিবাজার ডাকি আইন, সিলর ডাকি আইন, কুলাউড়ার ডাকি আইন, শ্রীমঙ্গল ডাকি আইন, আইয়া অন্তরে নেই। প্রতি বছরের কার্তিক মাস থেকে পরের বছরের বৈশাখ পর্যন্ত আখ মাড়াই চলে। এরকম একটি মৌসুম শেষে রেনু মিয়ার লাভ থাকতে পারে 60 থেকে 70 হাজার টাকা। আখ চাষিরা জানালেন, মাঝে কয়েক বছর তারা সবজি চাষে ঝুঁকে পড়েছিলেন, কিন্তু বন্যার অভাবে চরে আগের মতো পলি জমে না। তাতে সবজির ফলনও তেমন ভালো হয় না। তাই গত 3 বছর ধরে পুনরায় তারা আখ চাষে নেমেছেন এবং অন্যান্য বারের চেয়ে এবার ফলনও ভালো হয়েছে।